আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে আর যদি ভালো নাও লাগে তাহলেও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বেশি বেশি লাইক করবেন কিন্তু। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলেন শুরু করি। অবশেষে শারমিনের হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলো। তো এর মধ্যেই পদ্মার চরের কয়েকজনের হিজাব টায় ফুস হয়ে গেছে। তো শারমিনের প্রথমে রং খেলা হলো, যেখানে কিনা সবাই আসছে, শুধুমাত্র তিশা, আরিফ আসছিল, পরে আরিফ চলে গেছে। আর সম্ভবত তানজিলার হাজব্যান্ডও হয়তো চলে গেছে, কারণ আসলে এখানে ওদের করার তেমন কিছু ছিল না। তারপরে রাতে হলো হলুদের অনুষ্ঠান। তার পরের দিন সকালে, মানে আজকে শুক্রবারে ওই যে সকালবেলা ওকে গোসল টোসল করানো হলো। তারপরে তো ও চলে গেছে আপনার সাজতে। এতক্ষণে তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, যতক্ষণ আমি ভিডিও যাবে ততক্ষণে তোর বিয়ে কমপ্লিট হয়ে গেছে, বিয়ের ভিডিও চলে আসবে। তো এর মধ্যে কিছু জিনিস খেয়াল করলাম যে কি বলে এটাকে, ওদের প্রোগ্রাম মাত্র 12টা পর্যন্ত ছিল। মানে ও যে মিমের বাসার উপরে যে কমিউনিটি সেন্টার, ঠিক না, বাসার উপরে থাকে না কিছু ফাংশন রুম থাকে, ওইটা বোধহয় ওরা নিচ্ছিল, এবং যেটা ওদেরকে বলা হয়েছিল 12টার মধ্যে ছেড়ে দিতে। তো সেখানে শারমিনরা অনুষ্ঠান শুরু করতে দেরি করছে, কারণ শারমিন তো রেডি হয়ে গেছে, কিন্তু শারমিনদের বাসার কিছু কিছু মানুষ দেরি করে আসতেছিল। আসলে অনেকের টাইম সম্পর্কে কোনো ধারণা থাকে না। তো সেই জন্য শারমিন খুব ক্ষেপে গেছে, দেখলাম সে কারো একজনের ভিডিওতে, কারণ ওরা এত মানুষ ভিডিও করতেছে, আবার একই জিনিস ঘুরাই ফিরে আসতেছে, খুবই বোরিং আর একঘেয়ে লাগতেছিল। প্রত্যেকটা মানুষ ভিডিও ধরে রাখছে, গাদাগাদি, কে কোথায় কার কি বের হয়ে যাচ্ছে কোনো খবর নাই। কারণ অনেকেই হয়তো জানে না যে কোন দিক থেকে তাদের উপরে ক্যামেরা ফিট করা আছে। তো ভালো কথা। তো শারমিন খুব চিৎকার করে করে ফোন করতেছিল, কাকে খুব ধমকাচ্ছিল, মনে হচ্ছিল ওর ভাবিকেই সম্ভবত। তো ভাবি খুব মানে একটু আসে না, অপরাধ বোধ থেকে এসে ঢুকছে। বাট আরেকজন কে যেন হয়তো বা ওই যে ফুফাতো ভাইয়ের বউটা হবে, সে হয়তো আসতে দেরি করতেছিল, যার কারণে ওদের প্রোগ্রাম করতে দেরি হয়েছে এবং শেষ হইতেও দেরি হয়েছে। শেষ করার পরে বাবু সম্ভবত আবার বাবুর ফ্রেন্ডদেরকে নিয়ে বাইরে চলে গেছিলো, সেই নিয়ে মিমের সাথে তার বেশ ভালো একটা বাকবিতণ্ডা হয়েছে। মানে বাবুও খেপে গেছে, মিমও খেপে গেছে। আর মিমের কথা হচ্ছে, রাত 2টা বাজে তুমি এখনও কেন, কোথায় গেছো, কাকে নিয়ে গেছো? যেহেতু মিম তো জানে যে বাবুর কিছু বন্ধুমহল আছে যাদেরকে নিয়ে গেছে, সেখানে নিশ্চয়ই কোনো মেয়েরা আসছিল, যার কারণেই মিম খেপছে। তো বাবুও খেপে গেছে, কারণ ক্যামেরার সামনেই ওকে জিনিসটা বলা হয়েছে, ওরা অফ ক্যামেরা জিনিসটা করতে পারতো, সেটা ওরা করে না, কারণ এইটা জানে ওরা লোকজন কথা বলবে, সেজন্য ওরাও ইচ্ছা করে এই ভিডিওটা অন করেই জিনিসটা করছে। বোরিংয়ের মাঝখানে কিছু একটা ইন্টারেস্টিং থিং আর কি থাকলো। ওইদিকে পদ্মার চরের কয়েকজনের তো মাথা থেকে হিজাব উড়ে গেছে। তারা দেখলাম যে থেকে আসলো, মানে জাজিরা থেকে, মানে কি বলে, শরীয়তপুর না বিক্রমপুর থাকে, ওইখান থেকে তারা আসলো একদম বোরখা টোরখা পরে। আর যেই মাত্র ওরা ঢাকায় পদার্পণ করলো, ঢাকায় নামলো এবং হলুদের অনুষ্ঠানে গেল, সবার মাথার মানে পর্দা ঠুস উড়ে গেল। তো আমি আসলে জানি না এটা ওরা কেন করে, পর্দা করেও তো সুন্দরভাবে সাজাগুজু করা যায়। তো এর মধ্যে শুধুমাত্র কয়েকজনের পর্দা ছিল, সেটা তিশার মাথায় ছিল, আর সম্ভবত আর কি ছিল, সাবিনা একটু মাথায় ঘোমটা দিয়ে রাখছে। বাট তিশার কিন্তু এই যে ক্যামেরার সামনে যে পর্দা করে রাখে, এটা শুধুমাত্র দর্শকদের জন্য। কারণ একটা ফাঁকে কোনো একটা কারো ভিডিওতে দেখা গেছে তিশার কিন্তু মাথায় পর্দা নাই, সে একদম উন্না টন্না ছাড়ে শুয়ে রয়েছে। তো যে নর্মালি হিজাব করে বা যে পর্দা করে, সে কিন্তু তার বাসায় যেই থাকুক না কেন, লাইক বোনের হাজব্যান্ডরা, কিন্তু বোনের হাজব্যান্ডদের সামনেও আপনাকে পর্দা করতে হবে। তাহলে এই যে তিশা যে হিজাব করে, এটাও ফেক, নকল হিজাব, মানে শুধুমাত্র দর্শকদের জন্য করে, সে রিয়েল হিজাবই না দর্শক। সেটার প্রমাণ আমি এখন বলতেছি ঠিকই, আপনারা হয়তো মনে হবে যে না আমি সমালোচনা করতেছি, কিন্তু সেটার যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আপনারা বুঝতে পারতেন যে সে পুরা ঘোমটা ছাড়া, ওড়না ছাড়া সে শুয়ে আছে, সবাই ভিডিও করতেছে, সে তার মাঝখানে।
তার মধ্যে দেখলেন যে ওদের নিয়ম হলুদের অনুষ্ঠানে ওদেরকে টাকা দেয়। আমি আমাদের এলাকাতে এই ধরনের কোনো নিয়ম কানুন কিন্তু নাই, মানে এটা ভালোই একটা নিয়ম যে আপনি টাকাও পাচ্ছেন, খরচ হচ্ছে, আবার ফেরত পাচ্ছেন। তো সেখানে এতগুলো মানুষের সামনে, যেখানে সবাই ভিডিও করতেছে, পাশে হচ্ছে শারমিনের জামাই বসা, সেখানে মাঝখানে সে বসে টাকাগুলো বের করে গুনার আসলে কি মানে? এই মহিলাটার মধ্যে আমার মনে হয় কি মহিলার মগজ নাই মাথার মধ্যে। না হয় এই যে কিছু একটা দেখানোর জন্য যে আমি কিছু একটা কাজ করতেছি এটা দেখানোর জন্য ওপেনলি এই টাকা হিসাব করার কোনো মানে ছিল না আসলে। তারপরে আরেকটা জায়গায় দেখা গেল যে বাবু খাবার নিয়ে আসছে, তো তাকে একটা প্লেট দিছে, সেই প্লেটে করে সে করলো কি হাত দিয়ে উঠায় আরেকটা জায়গায় রাখছে। তো বাবু আসলে একটুখানি অপ্রস্তুত হয়ে গেছে যে মানে কি বলবে, এখন হাত দিয়ে ধরছে। একটা মানুষ যখন বাইরে থাকে তখন তো হাত তার পরিষ্কার না, এখানে ধরতেছে সেখানে ধরতেছে, সে ময়লা হাত দিয়ে এই খাবারটা বাবু কাকে দিবে? এতটা মানে এই মহিলাটা এত বছর ধরে ঢাকা শহরে ছিল, কিন্তু মহিলাটা যে একটা মূর্খতার পরিচয় সব জায়গায় দেয়। আর ওইদিকে সাদিয়া আর মাসুদ, এরা দুজন যে নতুন করে কি ব্যবসা শুরু করলো, আর সেই ব্যবসার জন্য ভিডিওর মাঝখানে বারবার দিতেছিল, দেখে তো খুবই মেজাজ খারাপ হয়েছে। ভাই, তোমরা ব্যবসা করতে চাও, তোমরা তোমাদের কমেন্ট বক্সে জিনিসটা পিন করে দিতে পারো, অথবা তোমাদের যে ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে দিতে পারো, বা একবার দিলেই হয়ে যায়। কিন্তু বারবার দিয়ে এই ধরনের ব্যবসা করার তো কোনো মানে হয় না। একটা বিয়ের প্রোগ্রামে আসছে, এবং সবচেয়ে প্রথম যে তারা প্রমোশন করলো সেটা হচ্ছে ওই যে বললো যে আমাদের ভাই, কিন্তু ভাইয়ের নাম সে জানে না। তার মানে এ তাদের ভাই না, এ হচ্ছে ওই যে কাঠমিস্ত্রির ইয়েটা যে করে দিছে না, নাম যেন কি, এটা সম্ভবত ওদের বাড়ির আশেপাশের একটা লোক, যাকে হয়তো এখানে কোনো কাজের জন্য নিয়ে আসছে, এবং এরা এই যে দুজন মিলা প্রথম প্রমোশন এই লোকটাকেই তারা করলো। ওই যে কি লামিয়া ব্লগ নাকি, একে নিশ্চয় টাকা দিয়েই করছে, নিশ্চয় কোনো কাহিনী আছে। যারা নতুন ইউটিউবিং করতে চান তারা তো কথা বলতে গেলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। আর যে বিয়ের কোণের যে ফেক কান্না শুরু করলো, ফেক কান্না মানে বুঝতে পারছেন যে আমার কান্না আসতেছে না, কিন্তু আমি জোর করে চোখ টিপে দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি যে আমি অনেক কান্না করতেছি। বাট হ্যাঁ, শারমিনের মা কান্না করতেছিল, শারমিনের মার কান্নাটা ফেক ছিল না। শারমিনও হয়তো একটু কান্না করছে, বাট আমার কথা হচ্ছে ভাই, সবার কান্না আসে তা না। অনেক বিয়ের কোণে আছে যাদের কখনো কান্না আসে না, তারা হাসতেই কিন্তু ঘর ছাড়ে। তো লোকজনকে দেখানোর জন্য, দর্শকদের দেখানোর জন্য এই যে চোখ টিপে কান্না, এটা আমার একদমই ফেক লাগছে, একদমই ভালো লাগে না এই জিনিসটা দেখে। আরেকটা কথা বলি, যেটা না বললেই নয়, পরে হচ্ছে বিয়ের ভিডিও নিয়ে কথা বলবো। তিশা যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু শারমিনকে বিক্রি করতেছে। আর দেখেন, সে কিন্তু কোনো কাজ করে নাই, বসে সে কী করলো, মাঝে যাচ্ছে, যেখানে তার যাওয়া দরকার সেখানে যাচ্ছে, ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে। যেমন ওই যে যখন ছবি তুলতেছিল হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে, তখন সে গেছে ওই জায়গায়, তার ছবি তোলা দরকার। কিন্তু খাওয়া দাওয়া সব কিন্তু সে বাসায় বসে আরাম করে খাচ্ছে। আর ওইদিকে আর যখন হচ্ছে যে ক্যামেরাটা ধরে তখনই হচ্ছে মাথায় ঘোমটা দেয়, আদারওয়াইজ তা কিন্তু মাথায় ঘোমটা থাকে না। যত ছেলে পেলে ঘরের মধ্যে পুরুষ মানুষ আছে, পরপুরুষ সবার সামনে কিন্তু সেই ঘোমটা ছাড়া। তো এটা হচ্ছে ওদের রিয়েল চরিত্র, ওদের চরিত্রটাই এরকম, ওদের সমস্ত কিছু হচ্ছে সাজানো নাটক, শুধুমাত্র দর্শকদেরকে দেখানোর জন্য। নাম যেন কি ওর, সকালবেলা হচ্ছে ওই যে ওরা হলুদের গোসল টোসল করলো, শারমিন গোসল টোসল করে ও সুন্দর লাগতেছিল শারমিনকে। শারমিনের সাজাটা বেশ ভালো হয়েছে, মিমের মতো না, মিমকে বেশি সাদা করে দিচ্ছে, মিমের চেহারাটা আসল চেহারাটা নষ্ট করে ফেলছিল, কিন্তু শারমিনের মেকআপটা ভালো হয়েছে। আর বাকি সবাইকে ভালো লাগছে আমি বলবো, শুধুমাত্র মনে হয় ফুফাতো ভাইয়ের বউটাকে একটু কেমন যেন খ্যাত লাগছে, বাকি সবাইকে খুব ভালো লাগছে।